আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের কোরবানির মাংস কিভাবে বিতরণ করা হয়। আমাদের গ্রামের কোরবানির মাংস সাধারণত সামাজিকভাবে বিতরণ করা হয়। এখন যে মাংসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গ্রামের যে সকল মানুষ কোরবানি দিয়েছে তাদের মাংস। গ্রামের সকলে সামাজিকভাবে মাংস বিতরণ করে থাকে। আমাদের গ্রামের কোরবানির মাংস বিতরণ পদ্ধতিটা হলো 10 থেকে 12 জনের একটি কমিটি গঠন করা হয়। কমিটি গঠন করে আমাদের মসজিদের সামনে একটি জায়গা করা হয়, সেখানে সকল মাংস জমা করা হয়। গ্রামের মানুষ তাদের কোরবানি করার পর 3 ভাগ করে 1 ভাগ সামাজিকভাবে মসজিদে এসে দিয়ে যায়। প্রথমে মূলত খাসির মাংস দিয়ে যায়, এরপরে গরুর মাংস। আমরা একটা লিস্ট করে থাকি কে কে খাসির মাংস দিচ্ছে। একটি সময় পর বিশেষ করে জোহর নামাজের পরে সকল খাসির মাংসগুলো মাপা হয়, কারণ হচ্ছে সে সময়তে আর খাসির মাংস তেমন আসে না, এই কারণে সকল মাংসগুলো মাপা হয়। মাপার পর আমাদের গ্রামের সকল ঘরের সংখ্যার সাথে খাসি যারা দিয়েছে তাদের সংখ্যা বাদ দিয়ে পুরো মাংস ভাগ করা হয়। ভাগ করে গ্রামের ঘর প্রতি যতটুক করে পড়ে ততটুক করে মাংস প্যাকেটিং করা হয়। প্যাকেটিং করার পর ভ্যানে করে মাংসগুলো মানুষের বাসায় পৌঁছে দেওয়া হয়। 2টি করে ভ্যান থাকে আমাদের সামাজিক মাংস বিতরণের জন্য। খাসির মাংস বিতরণের পর শুরু হয় গরুর মাংস বিতরণের পালা। গরুর মাংস মূলত আসরের পরে বিতরণ শুরু হয়, তার কারণ হচ্ছে গরু করতে একটু দেরি হয়, তাই মাংস আসতেও দেরি হয়। তাই এই কারণেই আসরের পরে মাংস বিতরণের প্রস্তুতি নেওয়া হয়। সকল মাংস আসার পরে গরুর মাংস সবগুলোই মাপা হয়। এরপরে গরুর সংখ্যা বাদ দিয়ে আবার প্যাকেটিং করা হয়। এখানে একটি বিষয় বলে রাখি, যারা গরু কুরবানি দেয় তারা গরু আর পায় না, খাসি পায়। আর যারা খাসি কোরবানি দেয় তাদেরকে গরু দেওয়া হয়। আর যারা কোরবানি দিতে পারে না তাদেরকে খাসি এবং গরু দুইটাই দেওয়া হয়। এবং কিছু মাংস রাখা হয় ফকির মিসকিনদেরকে দেওয়ার জন্য। বিশেষ করে আদিবাসীরা আসে মাংস নিতে, তাদেরকে ওই মাংসগুলো দেওয়া হয় সামাজিকভাবেই। সকলের বাসায় মাংস দেওয়ার পর আবার মাইকিং করা হয় মসজিদের মাইকিনে। কেউ যদি মাংস না পেয়ে থাকে তাহলে আমাদেরকে জানলে আমরা তা আবার বাসায় পৌঁছে দিই। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের এই সামাজিক ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলছে। আশা করছি আগামীতে এভাবেই চলবে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমিও থাকছি এই মাংস বিতরণ কমিটিতে। এইবারও ছিলাম মাংস বিতরণ কমিটিতে। মাংস বিতরণ করতে করতে চামড়ার পার্টি আসলে আমরা চামড়া বিক্রি করে দিই সামাজিকভাবেই। চামড়া মূলত ডাকের মাধ্যমে বিক্রি হয়, তবে এখন বর্তমানে অনেক দাম কম, তাই তেমন পার্টি আসছে না এবং ডাকও ওইভাবে হচ্ছে না। তাই যে 2-1টা পার্টি এসেছিল তাদেরকে যাচাই করে বিক্রি করে দিয়েছিলাম 10 টাকা করে খাসির মাংস, 10 টাকা করে খাসির চামড়া এবং 350 টাকা করে গরুর চামড়া বিক্রি করেছে। অনেক কম দামে বিক্রি করা হয়েছে চামড়াগুলো।